হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়েট গেইনিং অর্থাৎ ওজন বৃদ্ধিকারী ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমার ছেলেকে সকালবেলা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, ওকে ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি। কোলে নেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্য এদিকে আমার ছেলের জন্য আমি রান্না করব সুজি রান্না করার জন্য একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে আমি একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবার যতটা সুজিও খেতে পারবে 1 চামচ মতো আমি 1 চামচ সুজি ওকে দেবো। তার আগে আমি একটা মুখ ফাটানো এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। একটু স্মেল বার হলে তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। আমি 1 চামচই সুজি দিই। 1 চামচ সুজি দেওয়ার পরে তারপর সুজিটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা বাচ্চাদের সুজি খাওয়াতে পারেন। সুজি কিন্তু একটু হজম করা কঠিন, অনেক সময় অম্বল হয়, কিন্তু অল্প অল্প করে বাচ্চাকে সুজি দিলে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি হয়। এবার বেশি পরিমাণে সুজি খাওয়ালে, শুধু যদি আপনি সুজি খাওয়ান তাহলে বাচ্চা শুধু ওজনই বৃদ্ধি পাবে, বাচ্চা কোনো পুষ্টি পাবে না। সেজন্য সুজিকেই তৈরি করতে হবে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। যেমন এখানে আমি বাদামের গুঁড়ো ইউজ করলাম। এবার আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে গ্যাসটাকে আস্তে করে এটাকে কুক হতে দেবো। আপনি যদি সুজির সাথে যদি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিক্সড করেন তারপরে যদি বাচ্চাকে দেন তাহলে বাচ্চার হেলদি এবং প্রপার ওয়েতে বাচ্চার ওজন বাড়বে। আমি একটা কলা ম্যাশ করে নিয়েছি। কলা হলো একটা ওজন বৃদ্ধিকারী খাবার। মানে কলা যদি আপনি বাচ্চার খাবারে প্রত্যেকদিন রাখেন, বাচ্চার হেলদি ওয়েতে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। আর সুজি যেহেতু কার্বোহাইড্রেট খাবার, তাই সুজির সাথে আমি কলাটা মিক্সড করে নেব। আর বাদাম, আমরা সবাই জানি নাটসে ওমেগা 3 থাকে, যা ব্রেন ডেভেলপমেন্টের কাজে সাহায্য করে, এবং তাছাড়াও বাচ্চাদের জন্য বাদাম অনেক কার্যকরী। আমি এখানে সুজির সাথে তাহলে বাদাম মিশিয়ে দিয়েছি প্রথমে, এবার কলাটা মিক্সড করে মিশিয়ে দিলাম। এটা একটা খুবই হেলদি ওজন বৃদ্ধিকারী একটা ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চাকে এটা আপনারা দিতেই পারেন। আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো সুগার অ্যাড করিনি, কারণ কলাটা মিষ্টি, আমার ছেলেটা খুব সুন্দর খায়, এবং এটা একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি ওজন বৃদ্ধিকারী। নেক্সট আমি ওর জন্য বানাবো টমেটো স্যুপ। টমেটো স্যুপের রেসিপিটা একজন জানতে চেয়েছিলেন, তাই আমি টমেটো স্যুপের রেসিপিটা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু সুজি খেয়েছিল, সেজন্য ওকে আমি দই স্নান করানোর পরে টমেটো স্যুপটা দিয়েছি। টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু চারিদিকটা কেটে নিয়েছিলাম, খোলাটা ছাড়িয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াতে ঘি দিয়ে একটা গোলমরিচ আর একটা এলাচ আমি দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু গোটা গরম মশলা আমার ছেলের খাবারে আমি ব্যবহার করি। গোলমরিচ, এলাচ, দারচিনি আমার ছেলে খুব পছন্দ করে। তারপরে আমি একটু সামান্য আদা রসুন একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনের ফ্লেভার তো স্যুপে খুব ভালো লাগে। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর স্কিনটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আপনারা না ছাড়ালেও পারবেন। এটা ছাড়িয়ে নিয়েছি বলে একবার স্মুথ হয়েছে। তারপরে আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে কুক করে নিয়েছি। আর আমি একটু সামান্য লবণ আর আরেকটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, কারণ গোটা গরম মশলাটা ফেলে দেবো। আমার ছেলে দেখেছি গোলমরিচের যে ঝাল অর্থাৎ গোলমরিচের যে ফ্লেভার সেটা খুব পছন্দ করে। সামান্য একটু দিয়ে দিলাম। আমার স্যুপটা রেডি হয়ে গেলে আমার ছেলেকে আমি স্নান করিয়ে দেবো, তারপর খাওয়াবো। ও সকালে যেহেতু সুজি খেয়েছিল ওই 8:30 9টার দিকে, তাই খুব একটা বেশি খিদে পায়ও নি। আবার একটু পরে খিদেও পেয়ে যাবে। আমি ওকে 12:30 1টার দিকে ভাত খাওয়াবো। আমার টমেটো স্যুপটা রেডি হয়ে গেছে। আমি গোটা গরম মশলাটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমি টমেটো স্যুপটা দেবো। বাচ্চাদের আপনারা টমেটো স্যুপ দিতেই পারেন। আমি কিন্তু টমেটো ইউজ করি। টমেটোতে যেহেতু ভিটামিন সি থাকে, তাই টমেটো কিন্তু একটা রোগ প্রতিরোধকারী একটা খাবার। কিন্তু বেশি পরিমাণে টমেটো দিলে বাচ্চার ডাইপারের জায়গাটা র্যাশ হতে পারে, যদি অনেক ছোট বাচ্চা হয়। তাই বাচ্চাকে বুঝিয়ে দেবেন টমেটো স্যুপ, বা টমেটো যখন ইউজ করবেন ওর খাবারে বুঝিয়ে দেবেন। ডাইপারের জায়গাটা র্যাশ হতেই পারে। টমেটো স্যুপ কিন্তু বাচ্চার জন্য বেশ ভালো। খাবারের রুচিও ফেরে। টক টক সবসময় মিষ্টি খাবার খেয়ে অভ্যস্ত তো। চলুন তারপর ওর জন্য বানাবো আমি ডালিয়ার খিচুড়ি। আমি সমস্ত রকমের সবজিগুলো ঘিতে একটু সটে করে নিচ্ছি। তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে মশলা বলতে হলুদ, নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর এখানে ডাল, মুগ ডাল আর ডালিয়া আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমি এখানে খাবারটা নিয়ে নিয়েছি আর একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। দুপুরবেলাতে আজকে আমার বাবু এটাই খেয়েছে। ওকে আর দুপুরবেলায় ভাত দিইনি, কারণ হলো আজকে মাছ আনা হয়নি, সেই জন্য। আর ও ভাতের সাথে ডিম একদম খেতে চায় না। এটা খেয়ে নিয়েছিল। খেয়ে নেওয়ার পরে চলুন আপনাদের সাথে শেয়ার করি একটা সিলিকন তিতার আমি আমার বাবুর জন্য নিয়েছি অ্যামাজন থেকে। ও সবসময় মুখে হাত দেয়, তাই এরকম একটা তিতার খুঁজছিলাম যাতে একটু হাতে করে নিয়ে মানে খেলতে পারে। এটা বেশ আমার পছন্দই হয়েছে। এটা 299 টাকা দাম নিয়েছে, অ্যামাজন থেকে নিয়েছি। বেশ ভালো জিনিসটা, আপনারা চাইলে নিতে পারেন সিলিকন তিতারটা। তারপরে উপরে চলে আসছি, বাবুকে সামনে জানালাটা খুলে দিয়েছি। ওখানে খুব সুন্দর খেলছিল, আর খেলতে খেলতে মানে ভীষণ মজাও করছিল।
আমার ছেলের তো এখন 9 মান্থ প্লাস, মানে প্রায় 10 মান্থের কাছাকাছি। ওর একটা দাঁত অলরেডি বার হয়েছে আর একটা দাঁত বার হচ্ছে। আর নিজে নিজে ও উঠতেও পারে, আবার দেওয়াল ধরে ধরে ও হাঁটতেও পারে। আর ওকে যদি কোনো একটা সাপোর্ট দিই, মানে কোনো একটা লাঠি দিই, তাহলে কিন্তু ধরে ধরে হাঁটে। পরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের 9 থেকে 10 মাস বয়সে আমি কি ওর বিকাশ লক্ষ্য করেছি বা কি পরিবর্তন আমি ওর দেখতে পেয়েছি। মানে খেলতে পেলেও ভীষণ খুশি, একাই খেলবে, আমার হাতটা ধরার চেষ্টা করছে। আমি ওকে হাতটা দিলাম, তারপরে হঠাৎ করে আবার খুব বৃষ্টি চলে আসলো। কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে বোঝাই যাচ্ছে না। আজকে ভয়েসটা দিচ্ছি, আজকে সকাল থেকে পুরো মেঘলা, পুরো বৃষ্টি। আর বৃষ্টি হলে আমার ছেলে একদম পছন্দ করে না, কোনো বাচ্চাই পছন্দ করে না, কারণ বাইরে থেকে বার হতে পারে না। তারপরে বৃষ্টি তো অনেকক্ষণ হলো, সন্ধে পর্যন্ত। আমি একটু ভিডিও করে নিলাম, এটা আমাদের বাড়ির পিছন দিকটা। এখানে অনেক হলুদ গাছ আছে, লেবু গাছ আছে। তারপরে সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য একটা ইভিনিং একটা খাবার বানাই, চলুন। আমার ছেলেকে এখন আমি দেব ছাতু আর মুড়ি। ছাতু কিন্তু একটা ওজন বৃদ্ধিকারী খাবার। আজকে আমি যে সমস্ত রেসিপিগুলো শেয়ার করছি বা যে সমস্ত খাবারগুলো শেয়ার করছি, সেগুলো খেলে কিন্তু বাচ্চার হেলদি উপায়ে কিন্তু ওজন বাড়তে পারে। আমি যে ডাক্তারের সাথে, মানে আমার ছেলেকে দেখাই ডাক্তারকে, সে ডাক্তারই আমাকে বলেছেন যে ছাতু কিন্তু খুব একটা ভালো ওজন বৃদ্ধিকারী খাবার। আর আমার ছেলেকে আমি এই ছাতুটা ইউজ করি, এটা আমার ঘরে তৈরি ছাতু। এটা হলো অঙ্কুরিত ছোলার ছাতু। এই ছাতু রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি চান আপনারা দেখতে পারেন। কোনো মানে বীজ জাতীয়, দানা শস্য জাতীয় খাবারকে যদি স্পাউটেড করা যায়, অর্থাৎ অঙ্কুরিত করা যায়, তাহলে তার ক্যালোরি গুণটা কিন্তু আরো বেড়ে যায়। এখানে মুড়ি আর ছাতু দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিলাম, তারপরে আমি ভালো করে গুলিয়ে নেব। আমার ছেলেকে কিন্তু আমি শুধু ছাতু দিয়ে দেখেছি, শুধু ছাতু একদম খেতে চাই না, কিন্তু ছাতুর সাথে যদি মুড়ি দিই বা খেজুর দিই ও কিন্তু খেয়ে নেয়। তারপরে ওকে এটা খাইয়ে দিয়েছি আমি। খাবার পর চলে গেছে দাদা ভাইয়ের কাছে। আর এখানে এইটা হলো একটা ফ্রুট আমাদের ছাদে হয়েছে। এবার ওটাও দেখেছে, বিকেলবেলা ও তুলে এনেছিল ছাদ থেকে। এবার আব্বু তো বিকেলে থাকেন না, উনি দোকানে যান, উনি সন্ধ্যাবেলা বাড়ি গেছেন, তাই ওকে আব্বুকে দেখানোর জন্য মানে এটা ঘরে নিয়ে আসা হয়েছে। ও আর কোনো রকম দেবে না, ও নিজেই নিয়ে সেটাকে তুলছে, খাওয়ার চেষ্টা করছে। একটা বেগুনও নিয়ে এসে বেগুনটাকে নিয়েও খেলা করছে। সন্ধ্যা থেকে ওর কন্টিনিউ একেবারে আব্বুর সাথে দুষ্টুমি চলতেই থাকে। তারপর রাতে ওকে দেবো দুধ ভাত। দুধ ভাত তোমার ছেলে সুন্দর খাই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর যারা নতুন আছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।